নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কৈবর্ত সমাজের প্রতিনিধিরা হচ্ছেন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। শিলকুড়ির জমি সমস্যা নিয়ে চলছে সমাধানের চেষ্টা। বিদ্যালয়ে ছাত্রীর চেয়ে কর্মচারী বেশি, মাত্র 2 ছাত্রী, 3 শিক্ষক ও 2 রাঁধুনি। বড়খোলা গার্লস এমই স্কুলে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। আহতদের পাশে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে নিলেন স্বাস্থ্যের খোঁজ। ভিন্ন মাত্রায় হলো প্রতিবাদ। বেহাল 6 নম্বর জাতীয় সড়কের কাদা আর জলাবদ্ধতা নাকাল পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরা। এবার সংবাদ বিস্তারিত। শিলকুড়ি চা বাগানের জমি সংক্রান্ত সমস্যা এবং বিবাদ নিরসনের লক্ষ্যে 25 সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি করা হয়েছে অঞ্জন চৌধুরীকে। কমিটিতে বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী, মনীন্দ্রচন্দ্র দাস, নিশিকান্ত সরকার, অনিল চন্দ্র দাস, রঞ্জন দাস, প্রদীপচন্দ্র দাস, শিবাস দাস, গিরীন্দ্র দাস, বিশ্বজিৎ দাস, ভীষণ দাস, হরেন্দ্রচন্দ্র দাস, সুবীর দাস, বীরেন্দ্রচন্দ্র দাস, সুধাংশু দাস, বিশ্বধর দাস, বিপ্লব চৌধুরী, সন্তোষ দাস, অর্জুন দাস, অরবিন্দ দাস, গোপেশচন্দ্র দাস, গিরিশ দাস, সঞ্জয় দাস ও বলরাম দাস রয়েছেন। শিলকুড়ি সুপার মার্কেটে এক সভা করে এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে সামগ্রিক বিষয়াদি নিয়ে কমিটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে আলোচনা করবে এবং স্মারকপত্র প্রদান করবে। দ্বিতীয়ত, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কমিটির অনুমতি ব্যতীত কাউকে সমাজ মাধ্যমে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে, অন্যথায় সংশ্লিষ্টকে সমাজ বহির্ভূত করা হবে। নর্থ ইস্ট নিউজে বারাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড় জেলার বড়খোলা বিধানসভার শালচাপড়া শিক্ষাখণ্ডের বড়খোলা গার্লস এমই স্কুল এখন এলাকার আলোচনার কেন্দ্রে। সরকারি নথি অনুযায়ী স্কুলটিতে বর্তমানে ছাত্রী মাত্র 2 জন, অথচ সেই 2 জনের জন্য কর্মরত আছেন 3 জন শিক্ষক, 1 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং মধ্যাহ্নভোজন প্রকল্পের জন্য 2 জন রাঁধুনি। ছাত্রীর চেয়ে কর্মী বেশি, এই বৈষম্য নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে দাবি, নথিপত্রে 2 ছাত্রীর নাম থাকলেও তাদের স্কুলে উপস্থিতি অনিয়মিত, ফলে পাঠদান আদৌ হচ্ছে কিনা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে, পরিকাঠামো, শিক্ষক নিয়োগ, ইউনিফর্ম, স্কুলের উন্নয়নে প্রচুর টাকা খরচ করছে, কিন্তু এই স্কুলের বাস্তব চিত্র নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও শিক্ষা বিভাগ বা জেলা প্রশাসনের নজরে বিষয়টি আসেনি। পর্যবেক্ষণ ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে 1 জন গাড়ি চালক দায়িত্ব পালন করছেন। এই অভিযোগও ঘিরে ধরেছে বিতর্ক। তবে এলাকার একমাত্র বালিকা বিদ্যালয় হওয়ায় স্কুলটি বন্ধের বিরোধিতা করছেন অনেকে। তাদের দাবি, প্রতিষ্ঠানটি বন্ধ না করে নিকটবর্তী অন্য স্কুলের সঙ্গে অ্যামালগেশন করে শিক্ষা ব্যবস্থা অস্তিত্ব রক্ষা করা হোক। সমগ্র বিষয়ে শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, প্রকৃত চিত্র সামনে এলে সরকারি সম্পদের অপচয় রোধ করে শিক্ষার মান উন্নয়নে সম্ভব হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আসছি, এসে দেখলাম যে এই স্কুলে টোটাল 3 জন টিচার ছিলেন। একজনকে ডলু একটা এমই স্কুলে দেওয়া হয়েছে, একজন হেড টিচার রয়েছেন সেলিমউদ্দিন লস্কর, এবং একজন সায়েন্স টিচার রয়েছেন, এবং একজন চৌকিদারও রয়েছেন এই স্কুলে, এবং 2 জন রাঁধুনি রয়েছেন। আজকে এসে দেখলাম পুরা ছাত্র শূন্য, এবং হেড টিচারের সঙ্গে অনেক আলাপ আলোচনা হয়েছে আমার। উনি বলেছেন, ভাই আমি আর কি করব, অনেক ক্লাব, অনেক লোকাল যারা বুদ্ধিজীবী নাগরিক আছেন তাদের সঙ্গে আমি অনেক আলাপ আলোচনা করেছি, করে আমার কোনো লাভ হয় নাই। আমরা ডেইলি এসে আমাদের বোরিং বাগ লেগে গিয়েছে এবং আমাদের লজ্জাবোধ হয় এই স্কুলে আসতে। মানুষ যে কি বলে, এটা সত্য, এটা হেড টিচারের কোনো দোষ নেই। এবং এই স্কুলের ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট রয়েছেন ইলিয়াস আলী,
উনি একজন ড্রাইভার, উনি সর্বদা ড্রাইভিংয়ে থাকেন, স্কুলের কোনো ধ্যান নেই, লক্ষ্য করেন নাই, কারণ উনিও গরিব মানুষ। এই অবস্থার মধ্যে এই স্কুলটি পড়ে রয়েছে। স্টুডেন্ট 2 জন আছে, কিন্তু তারা তো রেগুলার আয় না, মিসিং করে। গার্জিয়ানরাও তো কনসাস নাই, জনে ফোন করলেও তারা দেরি আর দিন বলিয়া হয় আর কি। স্টুডেন্টদের সমস্ত স্কুল বর্তমানে চলে। স্টুডেন্ট এরা কোন ক্লাসের? এটা 7, একজন 7-এর, একজন 8-এর। আপনার নাম? আমার নাম শেরমিদ্দিন লস্কর। আপনি কোন পদে আছেন? আমি HM পোস্ট আছি। টোটাল কতজন স্টাফ? স্টুডেন্ট তো 3 জন স্টাফ, একজন অ্যাটাচমেন্টে আছে, গ্রেড 4 আছে একজন। 4 জন। কিচেনের স্টাফ? টিচার স্টাফ 2 জন। মিড ডে মিল পাইননি? পায়। হ্যাঁ। এখন তো নাই, আগে তো কন্টিনিউ চলিয়া গেছে, ডেইলি জব রাইছে খাওয়া নিছে। তো যে 2 জন ছাত্রী আছে এরা কি কারণে স্কুলে আয় না? তখন ধরুন দাদা, পরিবেশগুলো মানে তারা তো একদম দিনমজুর জবরা, এরপরে বাচ্চাগুলো তারা অনেক সময় নিয়ে খাইতে লাগাইতে নিয়ে, যেমন ফাট থেকে লাগাই আনা, বা ছাগল আছে, ছাগলগুলা গরুগুলা নিয়ে ফাড়া চড়াইব, ইয়ে করবো। পড়াশোনা করে তারা কোনো এমন গুরুত্ব নাই। এক নম্বর। আর স্কুলের পরিবেশের 2 বাচ্চা হিসেবে স্বাভাবিক কম আইব, বাচ্চা বেশি হইলে অটোমেটিক একটা আইবার লাগে একটা উদ্যোগ থাকে বাচ্চার মধ্যে, স্টুডেন্টের মধ্যে। এই জটা তো নাই বর্তমানে। না, আপনারা স্কুল তরফ থেকে আর তারা গার্জেন্টের সাথে যোগাযোগ করছিলেন যে বাচ্চারা কি কারণে আপনারা স্কুলে দিন না? একবার করছি, কন্টিনিউ করা যোগাযোগ, বাই ফোন, মোবাইল টেলিফোনে তারা লোকে কন্টিনিউ যোগাযোগ করা। ও রিসেন্ট আজ থেকে সপ্তাহে আগে যোগাযোগ করছি। তো তারাও তো আইব হইয়া থাকবে দেন না। পাথারকান্দি, নালুগাঁও ও কাটিগড়া গণপিটুনিতে আহত ইসলামউদ্দিন, আমির উদ্দিন ও ইমরান হোসেনের খোঁজ নিতে শিলচর মেডিকেল কলেজে যান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তিনি আহতদের চিকিৎসা ব্যয়ের জন্য নগদ সাহায্য দেন এবং পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্তার সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসা ও প্রয়োজনে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফারের অনুরোধ জানান। বিধায়ক বলেন, আইন হাতে তোলা গ্রহণযোগ্য নয়, বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বরাকের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসনকে কড়া নজরদারির আহ্বান জানান। সাথে ছিলেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি সজল আচার্য মহাশয়, আমি এবং আমরা করিমগঞ্জ থেকে প্রায় 3-4 গাড়ি লোক মামবাড়ি ঘটনায় আহত যে 2 জন, আমির উদ্দিন আর আরেকজনের নাম কি? ইসলামউদ্দিন, এবং কাটিগড়ার ওনার নাম যেটা ইমরান হোসেন, এই 3 জনকে দেখতে আইছিলাম। তো দেখিয়ে এখন করছি, আপনার একজনের এখনো এয়ারগানের যে গুলিগুলো এখনো বাইর করতে পারছেন না, 2 জনেরই এয়ারগানের গুলি আছে। তো এটা এখন আমরা ডক্টর অন ডিউটি যারা আছে, ওনার নাম কি ছিল? সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয়। ডক্টরের সঙ্গে আলাপ হয়েছে, আগামীকাল তাই একটা প্রসিডিওরের চেষ্টা করা, যদি এটা সাকসেসফুল হয়ে যায় তো ভালো কথা, আর যদি সাকসেসফুল না হয় তাহলে আমরা কইছি গুয়াহাটি GMCH রেফার করবার লোক। সো আশা করি ওনারা এমনি সুস্থ আছেন, কোনো অসুবিধা নাই। বাকি কালকে প্রসিডিওরের পরে বুঝা যাইব যে শিলচর মেডিকেল কলেজ হইব না এটা গুয়াহাটি রেফার করব। হ্যাঁ, তারা মানে ইয়েতে আছে, অন্য ভাগলে আছে, পাইতেছে না, পুলিশে রেড করিয়া পাইতেছে না। মূল দাবি কিচ্ছু নাই, মূল দাবি হইলো একটা জঘন্য ঘটনা, এবং এটা কঠোর শাস্তি দাবি করতেছি। যারা কালপিট আছে, মেইন কালপিট ধরা হয়েছে, বাকিরা এখনো ধরা হয়েছে না। এটা ধরার লগে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটার উপরে যথেষ্টভাবে সক্রিয় ভূমিকা নিতেছে, এবং আমি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাই যে তারা সক্রিয়তার সহিত এই সিচুয়েশনটারে কন্ট্রোল করছে। এটা একটা সেন্সিটিভ ইস্যু। সো যেটাই হয়েছে ঘটনা, দুষ্কৃতিকারীদের কোনো ধর্ম হয় না, জাত হয় না, দল হয় না, তাদের পরিচয় হইল দুষ্কৃতিকারী। আজকে যারা করছে এরা কঠোর শাস্তি হইব, এবং আমি উপরওয়ালার কাছে এটাই দোয়া করি যে ওরা সুস্থ হইয়া ঘরে ফিরিয়ে যাও, এটাই কামনা করি। আমরা সবাই আজকে দেখিয়া গেছি
এবং সাহায্য সহযোগিতা দেওয়া দরকার আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু পারছি সাহায্য করিয়া গেছি, এবং আগামী দিনেও যদি কোনো সাহায্য সহযোগিতার উচ্চ চিকিৎসার কারণে দরকার হয় আমরা সাহায্য কর্মীর প্রতিশ্রুতি দিয়ে গেছি। কাটিগড়া আমির এখানে আছে, আমি দেখিয়েছি ওনারা অলরেডি, হ্যাঁ ওনারা কাছাড়ে এটা কেস হয়েছে, আমার তারা এখন মেমোরেন্ডাম দিছে, আমি কাছাড় এসপির সঙ্গে এখন কথা কই মিটানে, এটারও আমি কঠোর শাস্তি দাবি করবো। কালপিটা অ্যারেস্ট হয়েছে কিনা আমি এখনো আমার কাছে জানি না, হ্যাঁ আমি খবরটা আমার কাছে নাই, আমি এসপির সঙ্গে কথা বললে বুঝতে পারবো, কাছাড় এসপির সঙ্গে এখন কথা বলবো। আসুন আমি ওনারও হয়ে গেছি, উনিও এসপি মহোদয়ের সঙ্গে আজকে কাছাড় এসপির সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো। একটা কথা কই, বরাক উপত্যকার আজ পর্যন্ত এরকম ঘটনার কোনো দৃষ্টান্ত নাই, এটাই প্রথম ঘটনা এবং এটাই শেষ ঘটনা হইতে লাগবে। আমি এটাই আবেদন রাখি আর সবাই কাছে যে এটাই শেষ ঘটনা হইতে লাগবো, আর যদি এটা শেষ ঘটনা না হয় তাহলে আমরা আলোচনার মাধ্যমে চিন্তাধারা করবো কিভাবে এইগুলো শেষ করা যায়। ধন্যবাদ। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বেহাল 6 নম্বর জাতীয় সড়ক নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। বেহাল সড়ক, কাদা আর জলাবদ্ধতায় নাকাল পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরাও। তবে এবার প্রতিবাদের এক ভিন্ন চিত্র সামনে এসেছে। কালাইনের এক যুবক বেহাল জাতীয় সড়কের কাদা মাখা অংশকেই বেছে নিয়েছেন নৃত্যের মঞ্চ হিসেবে। কাদা ও জল জমে থাকা রাস্তার উপর নাচ পরিবেশন করে তিনি তুলে ধরেছেন সড়কের করুণ অবস্থা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে এটিকে সৃজনশীল প্রতিবাদ হিসেবে দেখছে, আবার কেউ কেউ দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে। বর্তমানে যুবকের সেই নৃত্যের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল, আর বেহাল 6 নম্বর জাতীয় সড়কের সমস্যা আবারও উঠে এসেছে জনসমক্ষে। নর্থইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী তীর্থস্থান শ্রী শ্রী বরম বাবা মন্দিরে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে বিজেপির চাতলা মণ্ডল। এই উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বরখলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথ মন্দিরে উপস্থিত হয়ে পূজা অর্চনা করে সান্ধ্যকালীন মহা আরতিতে অংশগ্রহণ করেন। এই উপলক্ষে চাতলা মণ্ডল সভাপতি মানব সিং, উপসভাপতি প্রদীপ কুর্মী, স্থানীয় জেলা পরিষদ সদস্যা সরস্বতী রবিদাস, শিলকুড়ি বরম বাবা জিপি সভাপতি রমেশ নুনিয়া, বিজেপি নেতা আশিস হালদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ভারতের সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু জীবন এবং অব্যাহত সফল নেতৃত্বের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা। ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মন্দির প্রাঙ্গণ এক ভক্তিপূর্ণ আবহে মুখরিত ছিল। ভক্তরা উৎসাহের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা বৈদিক মন্ত্রোচ্চারণ, ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান এবং সান্ধ্যকালীন আরতির মধ্য দিয়ে সমাপ্ত হয়। বরম বাবা মন্দিরের প্রধান পুরোহিত সবিতা শর্মা, প্রবীণ পুরোহিত আত্মদেব শর্মা এবং বরম বাবা মন্দিরের অন্যান্য পুরোহিতগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে বরম বাবা মন্দির প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মজীবন নিয়ে ভূয়সী প্রশংসা করে দীর্ঘায়ু কামনা করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আন্তর্জাতিক খেলাধুলা দিবস উপলক্ষে আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর
সদস্যরা ইটখোলা হিন্দি পাঠশালায় শিশুদের সাথে খেলাধুলার মাধ্যমে সময় ব্যতীত করেন এবং শেষে শিশুদের হাতে ফুটবল, ক্রিকেট, ব্যাট বল, বাবল ব্লায়ার ইত্যাদি তুলে দেওয়া হয়। সাথেই জুস, চকলেট, কেক ইত্যাদিও বিতরণ করা হয়। প্রজেক্ট চেয়ারপারসন দেবশ্রী চৌধুরীর প্রচেষ্টা এই দিনটি সফলভাবে আয়োজিত হয়। ক্লাবের পক্ষে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় স্কুল কর্তৃপক্ষকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান, যার মাধ্যমে সবাই মিলে আজ নিজের ছোটোবেলায় ফিরে যায় ও আনন্দ উপভোগ করে। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন নন্দা রায়, মিনারা লস্কর প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিতালি দাস এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও সাধুবাদ জানান। স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন সুনিতা বাড়ি, জয়ন্তী দাস, সঙ্গীতা দাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর রেলওয়ের পক্ষ থেকে 11 জন ইন্টারন্যাশনাল প্লে ডে আমরা ইটখোলা হিন্দি পাঠশালা স্কুলে এসে উদযাপন করেছি। এখানের টিচার্সরা বাচ্চাদের সঙ্গে অনেক সময় আমরা টাইম স্পেন্ড করেছি। বাচ্চাদেরকে রিফ্রেশমেন্টস, খেলার জিনিস, ওদের সঙ্গে অনেক সময় খেলা করেছি। নিজের চাইল্ডহুডটাকে আরেকবার উপভোগ করলাম। তো এই প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট স্যার আমি নিজে লায়ন্স ক্লাবের মেম্বার দেবশ্রী চৌধুরী আমাকে দেওয়া হয়েছে। সঙ্গে আমাদের প্রেসিডেন্ট ম্যাম বন্দিতা ত্রিবেদী রয়েছেন। আমাদের আমি ইটখোলা হিন্দি পাঠশালার যারা ম্যাডামরা রয়েছেন ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আরেকবার আমরা শিশুদের সাথে মিলে নিজের যে চাইল্ডহুডটাকে আমরা রিকালেক্ট করতে পেরেছি খেলাধুলার মাধ্যমে। এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমরা কথা দিচ্ছি ইটখোলা হিন্দি পাঠশালার সাথে সর্বদাই। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কৈবর্ত সমাজের প্রতিনিধিরা হচ্ছেন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। শিলকুড়ির জমি সমস্যা নিয়ে চলছে সমাধানের চেষ্টা। বিদ্যালয়ে ছাত্রীর চেয়ে কর্মচারী বেশি, মাত্র 2 ছাত্রী, 3 শিক্ষক ও 2 রাঁধুনি। বড়খোলা গার্লস এমই স্কুলে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। আহতদের পাশে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে নিলেন স্বাস্থ্যের খোঁজ। ভিন্ন মাত্রায় হলো প্রতিবাদ। বেহাল 6 নম্বর জাতীয় সড়কের কাদা আর জলাবদ্ধতা নাকাল পথচারী থেকে শুরু করে যানবাহন চালকরা। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়া প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।